সা রে গা মা পা, মা ধা মা গা রে সা, গা মা পা মা গা রে সা। মানব জীবন গেল বৃথা বয়ে, কাটাইবি কত কথা কয়ে কয়ে। মানব জীবন গেল বৃথা বয়ে, কাটাইবি কত কথা কয়ে কয়ে। হেলায় খেলায় রহিলি ভুলিয়া, হেলায় খেলায় রহিলি ভুলিয়া, কেঁদে যে মরিবি সুযোগ হারায়ে। মানব জীবন গেল বৃথা বয়ে, কাটাইবি কত কথা কয়ে কয়ে। কেঁদে যে মরিবি সুযোগ হারায়ে। আলসে আলসে গেল চলে দিন, জরা এলো দেহে আয় হলো ক্ষীণ। আলসে আলসে গেল চলে দিন, জরা এলো দেহে আয় হলো ক্ষীণ। জগতের সেবা না করিলি কিছু, রহিলি শুধু যে আপনারে লয়ে। জামত টুপিতা জামত টুপিতে পাশ করিব থা চানতে টুপি, রহিলি শুধু যে আপনারে লয়ে। জামত টুপিতা জামত টুপিতে পাশ করিব থা চানতে টুপি, রহিলি শুধু যে আপনারে লয়ে। রহিলি শুধু যে আপনারে লয়ে। নর নারায়ণে না করিলি পূজা, বহিলি কে বলি লোক লাজ বোঝা। নর নারায়ণে না করিলি পূজা, বহিলি কে বলি লোক লাজ বোঝা। কুপথে চলিয়া মিছা অভিনয়, জীবন যৌবন দিলি যে খোয়ায়। মানব জীবন গেল বৃথা বয়ে, কাটাইবি কত কথা কয়ে কয়ে। জামত টুপিতা জামত টুপিতে পাশ করিব থা চানতে টুপি, রহিলি শুধু যে আপনারে লয়ে। শ্রীহরির পূজা জীবে পূজা দিলে, জগত মঙ্গলে শ্রীহরিরে মিলে। পাবি তারে পূর্ণ আত্মসমর্পিলে, আত্মসমর্পিলে পাবি না কখনো শুধু ফাঁকি দিয়ে। মানব জীবন গেল বৃথা বয়ে, কাটাইবি কত কথা কয়ে কয়ে। জামত টুপিতা জামত টুপিতে পাশ করিব থা চানতে টুপি,
রহিলি শুধু যে আপনার এলো। সময়ের প্রবাহে মানুষের অস্তিত্ব ক্রমাগত ক্ষয় হতে থাকে। এটি এমন এক বাস্তবতা যেখানে প্রতিটি মুহূর্ত আমাদের শেষ পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তার ৩৭২ নম্বর গানে এই ক্ষয়িষ্ণু অস্তিত্ব থেকে উত্তরণের একটি দার্শনিক মানচিত্র তুলে ধরেছেন। তার শব্দগুলো মানুষের এই অস্তিত্বের সংকট সমাধানের একটি সুনির্দিষ্ট পথ নির্দেশ করে। গানের সেই নির্দেশটি এখানে নিহিত। নর নারায়ণে না করিলি পূজা। নর এবং নারায়ণ এই দুটি শব্দকে যখন আমরা অভিন্ন হিসেবে দেখি, তখন এটি সরাসরি উপনিষদের মহাবাক্য তত্ত্বমসি তাত্ত্বমসির সাথে মিলে যায়। এর অর্থ হল মানুষের অন্তরে যে সত্তা বিরাজমান তা মূলত সেই পরম ব্রহ্মেরই প্রকাশ। অদ্বৈত বেদান্তের এই দৃষ্টিতে সেবা কেবল পরোপকার নয়, এটি একটি অস্তিত্বগত প্রয়োজন। কারণ সেবা করার অর্থ হল নিজের এবং অন্যের মধ্যে বিরাজমান সেই একই অখণ্ড সত্তাকে স্বীকৃতি দেওয়া। আমরা এই গানের প্রতিটি স্তবক বিশ্লেষণ করে দেখব কিভাবে এর প্রতিটি পংক্তি প্রাচীন উপনিষদের দর্শনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই সংযোগটি বুঝতে পারলে মানবজীবন এক আত্মকেন্দ্রিক গণ্ডি থেকে বেরিয়ে এক মহাজাগতিক অখণ্ডতায় রূপান্তরিত হয়। প্রথম স্তবকে বলা হয়েছে মানুষ কিভাবে সময়ের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়। অবহেলায় দিন অতিবাহিত করার ফলে জীবনের শেষ প্রান্তে কেবল অনুশোচনা অবশিষ্ট থাকে। স্তবকের এই দুটি শব্দ লক্ষ্য করুন, বৃথা এবং হেলায় খেলায়। এই শব্দগুলো সরাসরি সংস্কৃত অবিদ্যা বা অজ্ঞানতার ধারণাকে প্রকাশ করে। কঠোপনিষদ অনুযায়ী অবিদ্যা হল সেই মোহ যা মানুষকে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত রাখে। কঠোপনিষদে কাল বা সময়কে দেখা হয়েছে এমন এক শক্তি হিসেবে যা আত্মজ্ঞানহীন মানুষের পরমায়ু প্রতিটি মুহূর্তে হরণ করছে। উপনিষদের দৃষ্টিতে মানবজীবন নিছক আমোদ প্রমোদের ক্ষেত্র নয়, এটি আত্মোপলব্ধির জন্য প্রয়োজনীয় এক জটিল ও বিরল প্রযুক্তি। ঈশ উপনিষদ সেই সব ব্যক্তিদের আত্মহন জনাহা বা আত্মঘাতী বলে অভিহিত করে যারা জীবনের এই সুযোগ হেলায় হারায়। স্বামী স্বরূপানন্দের এই গান ঠিক সেই সতর্ক বার্তাই আমাদের মনে করিয়ে দেয়। সময়ের অপচয় এখানে কেবল একটি নৈতিক বিচ্যুতি নয়, বরং এটি জীবনের মূল সত্যকে চিনতে না পারার একটি মৌলিক ত্রুটি। দ্বিতীয় স্তবকে বার্ধক্যের আগমনের সাথে সাথে মানুষের আত্মকেন্দ্রিকতার চিত্র ফুটে উঠেছে। শরীর জীর্ণ হলেও মানুষ জগৎকে সেবা করার পরিবর্তে কেবল নিজের স্বার্থের মধ্যেই সীমাবদ্ধ থাকে। গানে বলা হয়েছে, জগতের সেবা না করিলে কিছু, রহিলি শুধু যে আপনারে লয়ে। এষ উপনিষদের কর্বণ্যে বিহ কর্মাণি মন্ত্রটি মানুষকে নিরন্তর কর্মে লিপ্ত থাকার নির্দেশ দেয়। এটি অলসতার বিপরীতে জগতের সেবায় নিজেকে উৎসর্গ করার কথা বলে। আপনারে লয়ে থাকা হল মায়ার একটি বহিঃপ্রকাশ। এটি মানুষকে এই বিশ্বাসে আবদ্ধ রাখে যে সে মহাবিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা একটি বিচ্ছিন্ন সত্তা। এখানে পশ্চিমা জনকল্যাণ এবং বেদান্তের সেবার মধ্যে পার্থক্যটি স্পষ্ট। জনকল্যাণে দাতা এবং গ্রহীতার মধ্যে একটি ব্যবধান থাকে। অন্যদিকে বেদান্তের সেবায় প্রতিটি একক তার পৃথক সীমানা মুছে ফেলে এক অখণ্ড ক্ষেত্রে পরিণত হয়। বেদান্ত অনুযায়ী সেবা হল অহংবোধকে নির্মূল করার একটি আধ্যাত্মিক প্রক্রিয়া। জগতের সেবায় নিয়োজিত হওয়ার মাধ্যমেই মানুষ তার বিচ্ছিন্নতার ধারণা থেকে মুক্তি পেতে পারে। নিষ্কাম কর্মে নিযুক্ত শরীর জীর্ণ হলেও তা ব্যক্তির আধ্যাত্মিক মুক্তির সহায়ক হয়ে ওঠে। তৃতীয় স্তবকে মানুষের লোকলজ্জার ভয় এবং জাগতিক মোহে জীবন অতিবাহিত করার বিষাদ বর্ণনা করা হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশকে পূজা করতে ভুলে গেছি। এই বিষাদের মূলে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ব্যর্থতা, নর নারায়ণে না করিলি পূজা। এই পংক্তিটি ছান্দোক্য উপনিষদের তত্ত্বমসি তত্ত্বের এক ব্যবহারিক উদাহরণ। এখানে মানুষের সেবা এবং ঈশ্বরের পূজা একই সমান্তরালে এসে দাঁড়ায়। এই প্রাচীন শিলালিপিটি এই দার্শনিক ঐক্যের এক ঐতিহাসিক প্রমাণ। মাঝখানের এই দুটি মূর্তির দিকে তাকালে দেখা যায় যে তারা একে অপরের প্রতিচ্ছবি। এই অভিন্নতা মানুষের মধ্যে লোক্কায়িত দেবত্বের প্রতীক। লোকলজ্জার যে বোঝা বা লোকলজ্জার ভয় গানে উল্লেখ করা হয়েছে তা জন্ম নেয় কেবল শরীরের সাথে নিজের পরিচয়কে সীমাবদ্ধ রাখার ফলে। গানে ব্যবহৃত মিছা অভিনয় শব্দটি সরাসরি মায়া বা মোহের সাথে সম্পর্কিত। নর নারায়ণের প্রকৃত রূপ না বুঝে জীবন অতিবাহিত করার অর্থ নিজেকে একটি সীমাবদ্ধ চরিত্র হিসেবে কল্পনা করা, যেখানে প্রকৃত সত্য হল আমরা অসীম সত্তারই অংশ। একটি মিথ্যা পরিচয়ের ওপর ভিত্তি করে জীবন কাটানোই হল মানব জীবনের সবচেয়ে বড় বিফলতা।
স্বামী স্বরূপানন্দের গানের শেষ 4টি পংক্তি আত্মোপলব্ধির একটি পথ প্রদর্শক হিসেবে কাজ করে। উপনিষদের দর্শনে জগৎকে সেবা করা এবং পরমাত্মার উপাসনা করা অভিন্ন বিষয়। একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব সম্ভব নয়। আমি এবং আমার এই মোহাচ্ছন্ন পরিচয়টি ত্যাগ করার মুহূর্তে মানুষ তার জীবনের প্রকৃত সার্থকতা খুঁজে পায়। এই সেবাই হল নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করার মাধ্যম। উপনিষদিক চেতনার প্রসার ঘটে যখন মানুষ নিজেকে একটি বিচ্ছিন্ন অহং থেকে মুক্ত করে এক মহাজাগতিক সত্তার সাথে একীভূত করে।